لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه الكريم والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। समस्त तारीफ ও প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যিনি অব্যয় অক্ষয় অনন্ত ওয়াসিম ওয়াহদাহু লা শারিক। তিনার পরে পরে আকাই নামদার মাদানিয়া তাজদার হাবিবে কিরদেগার আনিসুল গারিবিন শাফিউল মুজনাবিন রাহাতুল আশিকিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাহানशाह জিবাকার দোনো জাহানের মালিক ও মুখতার সরওয়ারি কাউন ও মাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের পবিত্র মহতি উরুসের পবিত্র স্টেজের রওনাক স্টেজে যোগ্য বিজ্ঞ ওলামায়ে জাবিলে এহতারাম, সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবর্গ এবং পর্দা নাসিন মা এবং বোনেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا على سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকলম। এটা সাউন্ড দিয়ে ভালো করে, এটা হরদম জবান शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरे मुहम्मद रसूल अरबी ओगो नूरे मुहम्मद रसूल अरबी नाएबे परवार জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ভাইরা ওই দূরে বসে আছেন, একটু অনুগ্রহ পূর্বক সামনের জায়গাটা পূরণ করেন না। টাকা পয়সার জন্য চাপ দিব না, আপনারা বসেন। আর যারা এদিকে ওদিকে আছেন তাদেরকে অনুরোধ করব যে তাড়াতাড়ি এসে বসে যান, কারণ আমার পরে আর বক্তা নেই। আমি মনে হয় শেষ বক্তা নাকি আব্দুল আহাদ সাহেব কিবলা। দেখেন, যোগ্য বাপের যোগ্য ছেলে, আলেমের বেটা আলিম, পীর সাহেব হুজুরের বেটা হাফিজ কারি মাওলানা আব্দুল আহাদ রিজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী স্টেজে আছে। আর আমাকে সকলে আপনারা চিনেন জানেন, নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। মায়েরা বোনেরা আপনারা বসে যান। আর বাবা ভাইরা যারা ঘোরাফেরা করছেন, তারা ওলির দরবারে উরুসে এসে খিচুড়ি খেয়ে পালালে কিন্তু হিসাব লাগবে, এটা মাথায় রাখবেন। 100 পাতলা খিচুড়ি চলে গেল, আর সামান্য 30 বাই 50 একটা প্যান্ডেল যদি না ভর্তি হয়
তাহলে পরে আপনাদের মতো মানুষগুলাকে ওই জাহান্নামে দিয়ে জাহান্নামের পেট ভরাবে। খুব হিসাব করা, খেতে খুব মজা লাগবে, কিন্তু খাওয়ার পরই মজার সাজা আছে। নাতে রসুলটা পড়বো, ভক্তি দেখে শক্তি হবে। একটু জোরে নবীর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইমানের ব্যাটারি একটু চার্জ করতে হবে, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ার, জিব্রাইল চুমে যার দরবার, জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আর আলিফ থেকে হয় আল্লাহ, ও গো মিম থেকে হয় নামে মোহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন, নওয়াশাতাহার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। বিরাদরান ইসলাম, আজকে শাহ সুফি আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের পবিত্র বাৎসরিক উরুস মোবারক। এটা এলাকার মানুষও জানেন, এবং যারা উপস্থিত হয়েছেন এবং শেষ পর্যন্ত যারা উপস্থিত হবেন সকলে আমরা জানি যে এখানে এই তকিয়া বা সিঙ্গার, এই নদীর ধার বস্তি এলাকায় যিনি শুয়ে আরাম করছেন তিনি একজন আল্লাহর ওলি। আমার পূর্ববর্তী বক্তার মুখ থেকে খুব সুন্দর আলোচনা আপনারা শুনলেন। মাগরিবের নামাজের পর থেকে যোগ্য বিজ্ঞ অনেক আলেমে দিন, হাফেজ, কারি, মৌলানা সাহেবেরা বক্তব্য রেখেছেন। আমি আপনাদের কাছে সুপরিচিত মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমার পরিচিত। এই জালসা প্রোগ্রাম আসার মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ায় কিছু সুন্নিয়াতের খিদমত বা কাজের মাধ্যম দিয়ে অনেকে আমাকে চিনেন। আজকের মূল আলোচনা হবে আল্লাহর ওলি সম্পর্কে। শুনবেন তো? আল্লাহর ওলি সম্পর্কেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বইপত্র নিয়ে এসেছি, ঘরে ছোট ব্যাগটা ছিল ওটা নিয়ে আসুন, দেখো রাখা আছে, কেতাবের বইটা নিয়ে ব্যাগটা নিয়ে কয়েকটা কেতাবও নিয়ে এসেছি। কেতাবে কি আছে আপনাদেরকে দেখে নেওয়াও দরকার। অনেক বক্তার, মৌলানা সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। আজকে এখানে যোগ্য বিজ্ঞ আলেমের সামনে কেতাব খুলেও দেখা হবে কয়েকটা বিষয়। টেনশন নেই আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা। সর্বপ্রথম মনে রাখতে হবে যে ঈমান এবং আকীদা এই দুটো জিনিস যদি ঠিক থাকে তা আপনার ইবাদত, বান্দেগি, নামাজ, রোজা, দান, খায়রাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার প্রত্যেকটা জিনিস আপনার কাজে লাগবে। আর আপনার ঈমান এবং আকীদা এই দুটো বিষয়ের মধ্যে যদি কোনো রকম কিছু গন্ডগোল থাকে, কমজোরি থাকে, আনকমপ্লিট থাকে, অসম্পূর্ণ থাকে, তাহলে কিন্তু আপনার ইবাদত বান্দেগি বা আমলগুলি কাজে আসবে না। আমার বাপজিরা ভাইরা, আজ আল্লাহর ওলির দরবারে বসেছেন। আল্লাহর ওলির দরবারে আপনার আসা বসা এটা সবারই দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক যাদের উপরে রহমত করেন, যাদের উপরে দয়া করেন, যাদেরকে আল্লাহ চান, তারা আল্লাহর ওলির দরবারে আসবেন, বসবেন, ওয়াজ নসিহত শুনবেন এবং এখান থেকে অনেক কিছু হেদায়াত পাবে। অনেক মনে করে যে পীরের দরবারে জালসা উরুস হচ্ছে, তার মানে শুধু পীর সম্পর্কে আলোচনা হবে, পীর সম্বন্ধে আর কি জানবো, জানারই বা কি আপনার আছে। কিন্তু বেরাদার না,
মুসলমান সমাজ, প্রত্যেকটা মুসলমান নরনারীকে বলি যে আজকে মুসলমানের সমাজ, মুসলমানের বাড়ি, মুসলমানের পরিস্থিতি, মুসলমানের পরিবেশ, মুসলমানের শিক্ষা, মুসলমানের আখলাক চরিত্র, মুসলমানের নেচার কালচার, মুসলমানের বাড়ির পরিবেশ, আত্মীয় স্বজনের পরিবেশ, ছেলে মেয়েদের পরিবেশ আপনারা যদি একটু খুঁটিয়ে দেখতে যান তো দেখা যাবে বেরাদার 100 জন মুসলমানের মধ্যে 90 জন মুসলমান শরিয়াতের বাইরে চলাফেরা করছে, আর মাত্র 10টা লোক ইসলামী শরিয়াত অনুযায়ী আপনার হাদিস ও কোরআন শরিয়াতের মানদণ্ডে হয়তো চলাফেরা করে। তো বেরাদারনি ইসলাম, আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহ বলা সম্বন্ধে তো জানা হবে, তার পাশাপাশি মুসলমান হিসাবে একটা মুসলমানের পরিবেশ কেমন হওয়া দরকার, মুসলমানের বাড়ির আদর্শ নীতি কেমন হওয়া দরকার, মুসলমানের আপনার শিক্ষা দীক্ষা কেমন থাকা দরকার, মুসলমানের ড্রেস পোশাক কেমন হবে, মুসলমানের আপনার চলাফেরা কেমন হবে, মুসলমান কেমন ব্যবসা বাণিজ্য করবে, মুসলমানের আপনার সমস্ত আদব কায়দা ইত্যাদি কেমন হবে, এই সম্বন্ধেও আলোচনা হয়ে থাকে। আমার বাপজিরা ভাইরা, আজকে যে আল্লাহর ওলির দরবারে বসেছেন, এখান থেকে আপনারা মেসেজ নিয়ে যান, এখান থেকে একটু খবর নিয়ে যান যে আপনারা আমরা যেইভাবে চলাফেরা করছি, আমরা যেইভাবে আপনার উঠা বসা করছি, এটার নাম কিন্তু ইসলাম নয়। মুসলমানের খামতি আছে, মুসলমানের ফল্ট আছে, মুসলমানের শিক্ষার ঘাটতি আছে, মুসলমানের ভিতরে পরিবেশের ঘাটতি আছে, মুসলমানের ভিতরে শিক্ষার অভাব আছে। তাই তো আজ পর্যন্ত আমার নবীর শরিয়াত মোতাবিক একজন মুসলমান চলতে আমরা সক্ষম হচ্ছি না। কিন্তু শরিয়াত মোতাবিক যদি চলেন, শরিয়াত মোতাবিক যদি আপনি উঠা বসা করেন, শরিয়াত মোতাবিক যদি বাড়ির পরিবেশ তৈরি করতে পারেন, তো ওই বাড়িতে বালা মুসিবত দূর হবে, ওই বাড়িতে রুজি রোজগারে বরকত হবে, ওই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত আল্লাহ পাক আপনার আমার জন্য নাজিল করে দিবেন। আমার বাপজিরা ভাইরা, আজ আপনার অনেক মানুষের চুল পেকে গেল, চুল সাদা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে। ওই মানুষটাকে যদি জিজ্ঞেস করা হয় জি বাবা ইসলামের মধ্যে আছো মুসলমান তুমি, গোসলের ফরজটা বলো, তো বলতে পারে না। ওজুর ফরজটা বলো, বলতে পারে না। নামাজ পড়া লোককে আপনি জিজ্ঞেস করেন, 100টার মধ্যে 80টা নামাজি ফেলিয়ার হবে। যদি জিজ্ঞেস করা হয় নামাজের ফরজ বলো, ও বলতে পারবে না। নামাজের ভিতরে কতটা ফরজ আছে জানা নেই, নামাজে কতটা ওয়াজিব আছে জানা নেই, নামাজে কতটা সুন্নাত আছে আপনার জানা নেই। তারপরে বেরাদার, এখনো যদি জিজ্ঞেস করা হয় আমালে কালিল কাকে বলে জানা নেই, আমালে কাসির কাকে বলে জানা নেই, তাদিলে আরকান কাকে বলে আপনার জানা নেই, নামাজে মুফসিদে সালাত কাকে বলে ও আপনার জানে না, মাকরুহাতে সালাত কাকে বলে ও আপনার জানে না, এইভাবে আপনার কখন সাজদায়ে সহ করতে হয় এটাও আপনার জানে না। এ মুসলমান কেন আপনার ছেলেকে লক্ষ টাকা খরচ করে, আপনার মেয়েকে 50,000 টাকা খরচ করে ভালো টিউশনি দিয়ে ডাক্তার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মাস্টার করার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে, বিজ্ঞান বানার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে, ভালো ভালো আপনার সরকারি সার্ভেন্টে কাজ করার জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন। কিন্তু সরকারি সার্ভিসম্যান হলে কি হবে, মোটা অঙ্কের আপনার টাকার বেতন পাবে, বাপ মার সেবা করবে তার কোনো গ্যারান্টি নাই, 5 ওয়াক্তের নামাজ পড়বে তার কোনো গ্যারান্টি নাই, হজ যাকাত করবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু বেরাদার, গরিবাগের মতন মাদ্রাসা কিংবা আপনার পশ্চিম বাংলায় যত সুনামধন্য মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিতে যদি আপনার পরের বাড়িতে খাওয়া দাওয়া করেও পড়ে, ওই ছেলেটা আলেমে দ্বীন হবে, ওই ছেলেটা আপনার হাফেজে কোরআন হবে, ও আপনার বাড়িতে বাপকে শিক্ষা দিবে, ও ছেলেটা মাকে শিক্ষা দিবে, ভাই বোনকে শিক্ষা দিবে, তার পাশাপাশি বাপ মার সেবা করবে, নবীর সুন্নাত মোতাবিক চলবে। এ বেরাদার, যদি মুসলমান হয় তাহলে তাকে শরিয়াত মোতাবিক চলতে হবে। আর মুসলমান যদি আপনি মনে করেন যে শুধু খাতা কলমে থাকবে, তাহলে আপনার যা ইচ্ছা তাই করে বেড়ান, আর মরার পরে কবরে যান, তারপরে মজাটা আপনি নিজেই পাবেন। যেনারা হয়তো খেতে বাকি আছেন,
কমিটির তরফ থেকে হুকুম এসছে, যিনারা খেতে বাকি আছেন এই মুহূর্তে ইনশাল্লাহ আপনারা খেয়ে স্টেজে এসে বসে যান। বেরাদার, আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, উরুষে এসেছেন, যে যা খেলেন বসেছেন তারা ভাগ্যবান, আর যারা বসেননি চলে গেছেন জানবেন ওদের নসিবটা খারাপ। কারণ জীবনে তো কিছু জানে না, শিখেনি, আর জীবনে জানার চেষ্টাও করলো না। যারা খাননি যদি খাবো মনে করেন খেয়ে আসে, তবে লোক হিসাবেই বক্তব্য হবে। আপনারা কি মনে করবেন যে সারা রাত জালসা হবে না? কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ, তারপরে পরে দোয়া খায়ের করে সবাই নিজের নিজের জায়গায় ফিরে যাব। তো বেরাদারনি ইসলাম, মুসলমান সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে। বর্তমান সময়ে মুসলমানের ভিতরে এত অসুখ ঢুকে গেছে যে ট্রিটমেন্ট শুরু করব তো কোন দিক থেকে করব রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। আমার বাপজিরা, সোনামানিকেরা, আল্লাহ পাকের অটুট সংবিধান পবিত্র কোরআন শরীফ, সূরাটির নাম সূরা আল মাইদা, 6 নম্বর পারা, তার 35 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বে কায়নাত ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বর্গরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দুনিয়ার বুকে ওসিলার অনুসন্ধান করো, অর্থাৎ সাহায্য, মাধ্যম, সহযোগিতার সন্ধান করো, যে সাহায্য বা ওসিলা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। একবার চিৎকার দিয়ে নবীর মোহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা, ভাইরা, ওসিলার ডেফিনেশন হচ্ছে সাহায্য, সহযোগিতা নেওয়া। আল্লাহ পাক নিজে পবিত্র কোরআন শরীফের সূরা আল মাইদার 35 নম্বর আয়াতে বললেন, ওসিলার অনুসন্ধান করো। তাহলে এখান থেকে বোঝা গেল যে ওসিলার প্রয়োজন আছে, ওসিলার দরকার আছে, ওসিলার আমাদের আপনার খুব প্রয়োজন আছে। যদি প্রয়োজন না থাকতো কোরআন শরীফে আল্লাহ বলতেন না, কোরআনে আল্লাহ ঘোষণা দিতেন না। তো বেরাদারনি ইসলাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সকলে আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, সাহাবা ইকরাম, তাবেঈন, আইম্মায়ে ইকরাম, বুজুর্গানে দ্বীন, বড় বড় আল্লাহর ওলি, পীর ও মুর্শিদ, শরীয়ত মোতাবিক যারা, তাদেরকে আমরা মানি এবং তাদেরকে অনুসরণ করি। ওলির ওসিলা, পীরের ওসিলা আমরা বিশ্বাস করি, কারণ শরীয়ত মোতাবিক পবিত্র কোরআন থেকে দলিল পাওয়া যায়। দুনিয়ার বুকে ওসিলার অনুসন্ধান করতে মহান রব্বুল আলামিন বলেছেন, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এ বেরাদারি এক শ্রেণীর মানুষ বলতেছে দুনিয়ার বুকে আল্লাহকে ডাইরেক্ট মানো, নবীকে ডাইরেক্ট মানো, ওসিলার কোনো দরকার নাই, কোনো আল্লাহর ওলিকে মানতে হবে না, কোনো পীর ও মুর্শিদকে মানতে হবে না। আজ আপনাদেরকে বলবো আল্লাহর ওলিকে মানা চলবে কিনা, পীর ও মুর্শিদকে মানা চলবে কিনা, এবং তার পাশাপাশি মাজারে উরুস করা যাবে কিনা, মাজারের আপনার চাদর চড়া যাবে কিনা, মাজারে ফুল দেওয়া যাবে কিনা, মাজারে মানত করা চলবে কিনা, এই বিষয়গুলি একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সময় মোতাবিক। বেরাদার, আমার বাপজিরা, ভাইয়েরা, ওসিলা ছাড়া পৃথিবীর জমিনে আপনি কেন, আমি কেন, রাজা বাদশাহ হলেও ওসিলা ছাড়া কেউ চলতে পারেনি এবং পারবে না, এটা মাথায় রাখতে হবে। কেউ আপনার বাপের ওসিলা নাই, কেউ আপনার মায়ের ওসিলা নাই, কেউ আপনার শিক্ষকের ওসিলা নাই, কেউ ছাত্রের ওসিলা নাই, কেউ গাড়ি ঘোড়ার ওসিলা নাই, কেউ ট্রেন বাসের ওসিলা নাই। এক কথায় যে কোনো কাজে ওসিলা ছাড়া আপনার সম্ভব হতে পারে না। বলবেন কেন? একটা লোক যদি কলকাতা যেতে চায় তাকে বাস ধরতে হয়, ওই বাস একটা ওসিলা, ট্রেন ধরতে হয়, ট্রেন একটা ওসিলা, চেন্নাই গেলে ট্রেন লাগবে, মুম্বাই গেলে ট্রেন লাগবে, আজমির গেলে ট্রেন লাগবে, বেরেলি শরীফ গেলে ট্রেন লাগবে। যদি ট্রেন ছাড়া হেঁটে যেতে পারে তাহলে জানবো যে ওসিলা নাইনি, বিনা ওসিলাতে চলছে। তো যে মুসলমানের আকীদা, যে সমস্ত ভাইদের আকীদা যে আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো ওসিলাকে মানি না, তাদেরকে বলবো তোমার বিবির কাছে, তোমার মায়ের কাছে তুমি খাবার পর্যন্ত চাইতে পাবে না। যখন খিদা লাগবে বলবে ডাইরেক্ট আল্লাহকে যে আমার গোসল করা হয়ে গেছে, আমাকে ভাত দাও। দিবে?
ভাত খুলে দিবে কেউ? মা বিবি বোন ছাড়া দিবে না কেউ। তাহলে ভাত খাওয়ার সময় ওসিলা জায়েজ, কলকাতা যাওয়ার সময় ট্রেনে চাপার ওসিলা নামাজ জায়েজ, মুম্বাই দিল্লি যাওয়ার সময় ট্রেনে চাপার ওসিলা নামাজ জায়েজ, আর আপনার সৌদি আরবে যাওয়ার সময় জাহাজের ওসিলা নামাজ জায়েজ। বিভিন্ন জায়গা ভ্রমণের সময় যে যানবাহনের উপর চাপে, এই যানবাহনে চাপার ওসিলা নামাটা তখন জায়েজ। কাউকে ডায়রিয়া হলে হসপিটালে যায়, নার্সিং হোমে যায়, তো তুমি তো আল্লাহকে ডাইরেক্ট মানো, তো হসপিটালে নার্সিং হোমে ডাক্তারের ওসিলা নিতে কেন যাবে? ডাক্তারের সাহায্য সহযোগিতা নিতে কেন যাবে? প্রয়োজন হলে তুমি আল্লাহকে ডাইরেক্ট বলো যে আল্লাহ আমার ডায়রিয়া হয়েছে, ইনজেকশন পাঠাও। আল্লাহ আমার ডায়রিয়া হয়েছে, ট্যাবলেট পাঠাও। আল্লাহ আমার ডায়রিয়া হয়েছে, স্যালাইন পাঠাও। আল্লাহ আমার ডায়রিয়া হয়েছে, অমুক ওষুধটা পাঠাও। পাঠাবে না মুসলমান। তাহলে বুঝা গেল একজন রোগী অসুস্থ অবস্থায় তাকে হসপিটালে যেতে হয়, যেমন আল্লাহর ওলির দরবারে ওই মুসলমান আছে যারা আল্লাহকে মহব্বত করে, বিশ্বাস করে, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চায়, তারাই আল্লাহর ওলির দরবারে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, টাকা না চাইতেই দেখেন আপনাদের এলাকার জনপ্রিয় মানুষ এবং সুবহানাল্লাহ এই মাজারের একজন বিশিষ্ট কমিটির মধ্যে একজন, মাজারের যত কমিটি ভাই আছেন তাদের মধ্যে একজন, তিনি ক্যাপ্টেন বলা যায়, জনাব দাস্তান আলী ভাই সাহেব না চাইতে 20,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি আহাদ আলী সাহাব কিবলার হাতে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, ওলি কা দামান, খাজা কা দামান, রাজা কা দামান, পীর কা দামান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাই হোক বেরাদার, টাকা চাইবো না, যারা দিবে তখন তাদের জন্য দোয়া হবে। তো চলেন একটু আলোচনা করি যে আল্লাহর ওলিগণ কবরে বা মাজার শরীফে তারা জীবিত না জীবিত নন, এই বিষয়টা আগে ক্লিয়ার করেন, তাহলে ভালো লাগবে শুনতে। আল্লাহর ওলির কারামাত তো বলবোই, কিন্তু তার আগে চলেন একটু ইমানে যত মোর্চা বা ভাইরাস লেগে আছে এটাকে আগে ক্লিয়ার করুন। দেখবেন বস্তা যদি আবর্জনাতে ভর্তি হয়ে থাকে তো ভালো ধান বা সরষা ভরলেও ঢুকবে না, আগে আবর্জনা বের করে ফেলতে হবে। এ বেরাদারিন ইসলাম, আগে ইমান আকীদাকে ঠিক করুন, তাহলে পারে কিছু শুনবেন কাজে লাগবে। আর ইমান আকীদায় যদি আপনার ভাইরাস অ্যাটাক করে থাকে, তারপরে আপনার আবর্জনা ঢুকে থাকে, ময়লা মাটি ঢুকে থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। আজকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানাননি, গাছপালা বানাননি, নদী নালা বানাননি, কীট পতঙ্গ বানাননি। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানিয়েছে। কিন্তু আমাদের আদর্শ, আমাদের নেচার, কালচার, আমাদের চরিত্র কিন্তু উত্তম জায়গায় নেই। মুসলমানের ভিতরে আদর্শ দরকার আছে, মুসলমানের ভিতরে শিক্ষার দরকার আছে। মুসলমানকে ভাবতে হবে, মরণকে নিয়ে চিন্তা করতে হবে, কবরকে নিয়ে ভাবতে হবে, শরিয়াত মোতাবিক চলতে হবে। হাসরের ময়দানে কি করে জবাব দিব কর্মের। প্রত্যেকটা মানুষের কাঁধে 4 জন করে ফেরেশতা ডিউটি করছে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, বাড়িতে, বাজারে, জঙ্গলে, পাহাড়ে, যেখানেই থাকেন না কেন, যত নেকি হচ্ছে ফেরেশতারা লিখতেছে, যত গুনাহ হচ্ছে সেটাও ফেরেশতারা লিখতে আছে আপনার। আর সমস্ত নেকি গুনার হিসাব কাল হাসরের ময়দানে হবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহর ওলির মাজার শরীফে, আল্লাহর ওলি তো আল্লাহর ওলি কেতাবে লিখছে যে একজন মুমিন মুসলমান কবরে গিয়ে মিশিয়ে যান না, সে জীবিত থাকেন। জোরে বলেন। একজন মুমিন মুসলমান কবরে গিয়ে তার বডি মাটিতে পুরো খেলে না, জীবিত থাকে। একজন মুমিন তার রূহ যে কোনো জায়গায় যেতে পারে। কিভাবে যাবে, কবে কবে যাবে? কেতাবে লেখা আছে জুমার দিনে যাবে, শবে বরাতের রাত্রিতে যাবে। তারপরে কি বলা হয়েছে? ইয়াউমুল জাইজা, ঈদের দিনে যে রাত্রি, মানে সকালে ঈদ হবে তার আগে যে রাত্রি, এটাকে ইয়াউমুল জাইজা বলা হয়।
এই আপনার সুবহানাল্লাহ এই ধরনের কয়েকটা বিশিষ্ট রাত আছে। শবে বরাতের রাত, জুমার রাত, ওই আপনার ঈদের দিন আগের রাত, আরাফাতের রাত্রি, এইভাবে করতে করতে কয়েকটা রাত্রি আছে। ওই রাত্রিগুলিতে বেরাদারানে ইসলাম বলা হয়েছে যে সুবহানাল্লাহ ওই রূহগুলা নিজের নিজের বাড়ি পর্যন্ত যায়। এবার আপনারা বলেন, যারা রূহ যদি মুসলমানের রূহ বাড়ি যেতে পারে, মুসলমানের রূহ ঘরে যেতে পারে, তো যারা আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রেমিক, আল্লাহর চাহানেওয়ালা, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা, তারা যেতে পারে কি পারে না? আল্লাহর ওলি সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ তো আপনার 11 নম্বর পারা, সূরাটির নাম সূরা ইউনূস, 62 নম্বর আয়াত, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখেরাতে তারা কোনো চিন্তিত নন। এখান থেকে আল্লাহ পরিষ্কার করে দিলেন, সাইনবোর্ড লাগিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, ডিক্লার করে দিলেন যে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, শরীয়ত মোতাবিক আল্লাহর ওলি, তাদের পৃথিবীতেও ভয় নাই, কাল আখেরাতের জন্য তাদের চিন্তা নাই। ওই আল্লাহর ওলির মাজারে আপনারা এসেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা, শরীয়ত মোতাবিক আমাদের আকীদা, হাদিস ও কোরআন মোতাবিক আকীদা, আবু বকর সিদ্দিকের আকীদা, উমর উসমান আলীদের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, আল্লাহ ওয়ালা কবরে মরে না, কবরে জীবিত থাকে, আর কবর থেকে তাদের রূহ মুবারক যে কোনো জায়গাতে সে আপনার যেতে পারে। আজ আমরা বড় ভাগ্যবান, আমরা আল্লাহর ওলিকে মানি, আল্লাহর ওলির উরুসকে মানি, আল্লাহর ওলির পীর মুর্শিদকে মানি, আল্লাহ ওয়ালাদেরকে মানি, এখনো মাজারকে মানি, ওসিলাকে মানি, দরুদকে মানি, সালামকে মানি, শবে বরাতকে মানি, শবে কদরকে মানি, শবে মেরাজকে মানি। আপনার সুবহানাল্লাহ নবীর শরিয়াত মোতাবিক অর্থাৎ ইসলামের শরিয়াত মোতাবিক যেইগুলা মানা যাবে ওইগুলা সুন্নি মুসলমান আমরা মানি। জোরে একবার আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাপজিরা ভাইরা, চলেন এবার একটু আলোচনা করি যে আল্লাহর ওলি কাকে বলা হয়। যারা দেখবেন সত্যিকারী শরীয়ত মোতাবিক আল্লাহর ওলি, তাদেরকে দেখবেন তাদের নুরানি চেহারা দেখলে আল্লাহকে স্মরণ চলে আসবে। আমরা ওই খিচড়ি খাওয়া গাঁজাখোর পীর মানি না, এটাও শুনে রাখেন। যে পীরের নামাজ নাই, রোজা নাই, মেয়ে ছেলের সেবালিতে ভালোবাসে, যে এলাকা যায় সে এলাকাতেই একটা দুটা করে বিয়ে করে, ওরকম পীর সাহেবকে আমরা মানি না। আমরা মাসলাকে আলা হযরতের ব্যক্তি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমরা ওই পীরকে মানি যেই পীরের মধ্যে 4টা শর্ত পাওয়া যায়। 4টা শর্তের মধ্যে একটা শর্ত না থাকলে সে পীর হবে না। কথা বুঝতে পারলেন? শর্ত অনুযায়ী যারা পীর, শরীয়ত মোতাবিক যারা পীর, ওই পীরকে মানি। এখানে শাহ সুফি আকবর আলী রহমাতুল্লাহ আলাইহির দরবারে উরুসে বসেছেন। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার জানেন? খাজা গরিব নওয়াজ সম্পর্কে আজকে বক্তব্য দেব আপনাদের, শুনবেন তো? হিন্দেল ওলি খাজায়ে খাজগান খাজা আজমিরি সঞ্জারি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান, তিনি কত বড় আল্লাহর ওলি সেইটা আজকে আপনাদেরকে শোনাবো। যাদের খাওয়া দাওয়া এটা সেটা সব কমপ্লিট, তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু বসে যান। আর দাস্তান আলী ভাই সাহেব কই? ওয়াজ শুনবেন না নাকি? তাড়াতাড়ি আসেন, আমিও তাড়াতাড়ি ছেড়ে দেবো কিন্তু। হ্যাঁ, এতক্ষণ খিচুড়ি খাওয়ালেন, আর যাদের খাওয়া হয়েছে বসেন। না খেয়েও যদি আল্লাহর ওলির দরবারে বসেন, আরে পেটের খাবার কম খান, রুহের খাবার বেশি দেন। পেটের খাবার দোকানে পাওয়া যায়, হোটেলে পাওয়া যায়, বাড়িতে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার বাড়িতে দোকানে মাখানে পাবেন না। রুহের খাবার যদি নিতে হয় তো আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। আল্লাহর ওলির দরবারে এখনো আপনার রুহের খাবার পাওয়া যাবে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর যারা আশিক প্রেমিক হয়ে দুনিয়ার বুকে সুন্নাত মোতাবিক চলেছে এবং আল্লাহর ওলি হয়ে গিয়েছে,
আল্লাহর ওলি আমার খাজা গরিব নামাজ ছোট্ট অবস্থাতে তার আব্বা জান যখন ইন্তেকাল করে গেল, যখন তার সংসারের সমস্ত দায় দায়িত্ব আপনার খাজা বাবার ওপরে পড়ে গেল, খাজা পাকের ওপরে যখন আপনার পড়ে গেল, খাজা পাকের একটা আপেলের বাগান ছিল, ওই সঞ্জার শহরে তিনি আপেলের বাগানে কাজ করতেছেন। আর ওই রাস্তা দিয়ে ওই বাগানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার রাস্তা দিয়ে হেঁটে আসছেন। পৃথিবীর মানুষ মুসলমান শুনে রাখবেন, আপনার একজন লেবারকে চিনতে পারে, একজন আলেম আর একজন আলেমকে বুঝতে পারে, একজন মাস্টার আর একজন মাস্টারকে চিনতে পারে, লোহার হলে লোহা সম্পর্কে জ্ঞান রাখা, রাজমিস্ত্রি হলে রড সিমেন্ট ইট বালি পাথর সম্পর্কে আপনার জ্ঞান রাখা। তেমনি মুসলমান যদি আপনার কোনো স্বর্ণকারের সামনে সোনাকে রাখা হয়, ওই স্বর্ণকার আপনার সোনা সম্পর্কে আপনাকে বলে দিবে। আপনার যেই বিষয়ে পারদর্শী সে আপনার সেই বিষয়ে চিনতে পারবে, জানতে পারবে। তো দুনিয়ার বুকে একজন খাঁটি আল্লাহর ওলিকে সাধারণ মানুষ চিনতে পারবে না, বরং একজন আল্লাহর ওলিকে আর একজন আল্লাহওয়ালা চিনবেন। আল্লাহ হুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখেন বাবা, একটা রামিজ সরকার বলে একজন 500 টাকা দিয়েছেন আল্লাহর ওলির দরবারে, আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।